হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো আমি সেদিন যাচ্ছিলাম বনানীতে লেজার ট্রিট নামে যে ক্লিনিকটা আছে, যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে কসমেটিক সার্জারির জন্য অনেকটাই বেশি পপুলার। কারণ সেখানে অনেক ভালো প্রশিক্ষণপ্রাপ্ত, যেটাকে বলে, ডার্মাটোলজিস্ট আছে, অ্যাস্থেশিয়ান আছে, মোট কথা অনেক অভিজ্ঞ ডক্টর আছে, ডক্টর শামীম আছে। তো যাই হোক, আমি যাচ্ছি লেজার ট্রিটে একটা ফেসিয়াল করতে। হ্যাঁ, তোমরা আবার ভয় পাও না, ভাববো না আমি আমার নাক মুখ চোখ কিছু একটা করে ফেলবো, এত সাহস আমার নাই। তো আমি যাচ্ছিলাম হাইড্রা ফেসিয়াল করতে ফর দ্য ফার্স্ট টাইম। আর ওদের হাইড্রা ফেসিয়াল যেহেতু অনেক এক্সপেন্সিভ, আর যেহেতু আমি একটা 15% ডিসকাউন্ট দেখেছিলাম, তাই আমি আর আসলে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি দৌড় দিয়ে চলে গেলাম হচ্ছে বনানীর লেজার ট্রিটে হাইড্রা ফেসিয়াল করতে। অ্যাজ ইউ ক্যান সি যে আমার স্কিন ওরকম সিগনিফিক্যান্ট কোনো প্রবলেম নেই, কিন্তু লাস্ট 1 মাসের মতো ধরে আমার স্কিনে অনেক পরিমাণে প্রবলেম যাচ্ছে, যেটা আসলে ছিল না। আর এই প্রবলেমের রিজন হচ্ছে আমার কিছু মেন্টাল প্রবলেম। এটার কারণে আমার ঘুম হচ্ছে না ঠিক মতো, কিছু আমার লাইফে বলা যায় যে আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে, যেটা আমার চেহারায় স্কিনে খুব ভালোভাবে কিন্তু ভিজিবল হচ্ছে। ছোট্ট ছোট্ট দেখো তোমরা, পিম্পলের মতো দাগ, খুবই ছোট ছোট ব্রাউন স্পট, বাট স্টিল আই এম হেটিং ইট। এবং আমার অ্যারাউন্ড দ্য নোজ অ্যান্ড মাউথ আমার অনেক স্কিন ড্রাই আমার সবসময় ছিল, বাট এই যে কিছু বললাম যে একটু ডাল হয়ে গেছে স্কিনটা, একটু ডার্ক সার্কেল চলে এসেছে, এগুলো আসলে আমার মেন্টাল রিজনই হচ্ছে, মেন্টাল ইস্যুর জন্য হচ্ছে। তো যাই হোক, মেন্টাল ইস্যু বলতে তোমরা কিন্তু আবার আমাকে পাগল টাগল ভাববো না। যাই হোক, বনানীতে চলে আসছি, অ্যান্ড এটা হচ্ছে লেজার ট্রিটের ভেতরের জায়গাটা। এখানে আমি এসে দেখি যে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বললো, এবং বললো যে ফার্স্টে ওনাদের যে ডার্মাটোলজিস্ট আছে, একজন ফিজিশিয়ান, অ্যাস্থেটিক ফিজিশিয়ান আছে, অনেকেই আছে, বাট আমাকে ডক্টর শাম্মা এরকম কেউ একজনকে অ্যাপয়েন্ট করে দিল যে একটু স্কিনটা চেক করতে। হিয়ার শি ইজ। উনি আমাকে দেখেই ফার্স্টে জিজ্ঞেস করলো যে আপনার প্রবলেম কি, হোয়াট ইজ ইউর প্রবলেম। তো আমি বললাম যে আমি একটু দুষ্টামি করে বললাম যে আমার আসলে কোনো প্রবলেম নাই, বাট আমি আরেকটু স্কিনটা একটু স্মুথ চাই, হাইড্রেটেড করতে চাই, একটু গ্লো চাই। তো উনি আমাকে হাইড্রা ফেসিয়ালও সাজেস্ট করলো, আবার বললো যে আমি যদি ব্রাইট স্কিন চাই, গ্লুটাথিয়ন নিতে পারি, কেমিক্যাল পিলিং নিতে পারি, হ্যান ত্যান অনেক কিছু নিতে পারি। বাট আমার যেহেতু ড্রাই স্কিনের প্রবলেম মেইনলি, সো আমাকে উনি হাইড্রা ফেসিয়ালটাই সাজেস্ট করলো। এবং যেহেতু আমি হাইড্রা ফেসিয়ালটাই করতে এসেছি, সো আমিও এটা নিয়ে নিলাম। কিন্তু আমাকে কম দামি একটা হাইড্রা ফেসিয়াল সাজেস্ট করেছিল। আচ্ছা যাই হোক, বলে রাখি এখানে যে ওনাদের কিন্তু হাইড্রা ফেসিয়াল স্টার্ট হয় 13,000 থেকে। 13,000 টাকার একটা আছে, 15,000-এর আছে, আর 17,000-এর আছে। তো আমি একটু ভালোটাই করতে চাইলাম। আমি যেটা করছি সেটা হচ্ছে ডিলাক্স হাইড্রা ফেসিয়াল ডিলাক্স এরকম কিছু একটা। এটার দাম ছিল 15,000 টাকা, বাট 15% ডিসকাউন্টে এটা 12,500 টাকার মতো এসেছে। হ্যাঁ, 12 কি 12,500 টাকার মতো এসেছে। সো এই যে দেখো, আমাকে এখানে শুইয়ে জাস্ট 15 মিনিটে ওরা ফেসিয়ালটা করে দিয়েছে, একজন এরকম একটা ডিভাইসের মতো। আমি এত কিছু তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। আমি ওদের ফেসবুকের পেজটাতে যেয়ে তোমাদেরকে একটু খুঁজে বের করেছি, একটা এরকম টুল দিয়ে ওরা জাস্ট কিছুক্ষণ আমার ফেসটার মধ্যে ঘষাঘষি করলো। জাস্ট 15 থেকে 20 মিনিটে পুরো ফেসিয়ালটা শেষ হয়ে গেল। এরপর প্রবাবলি একটা সেরামের মতো দিয়ে দিয়েছে, এবং বলল যে 6 ঘন্টা এই সেরামটা না তুলতে। যে দেখো, মনে হচ্ছিল আমার মুখের মধ্যে একদম পুরো অয়েল মেখে দিয়েছে, সামথিং লাইক দ্যাট। যাই হোক, করার পর কিন্তু আমার কাছে আমার স্কিনটা কিন্তু ভালোই লাগছিল, একদম মনে হচ্ছিল যে মুখটা একদম শাইন করছে। ক্যামেরাতে তোমরা কিছুই বুঝতে পারছো না, এবং ক্যামেরাতে একটু ডালও লাগছে, যেহেতু আমি আগের রাতে ভালো মতো ঘুমাইনি, ডার্ক সার্কেল অ্যান্ড কোনো মেকআপ টেকআপ নাই, সব মিলে মনে হচ্ছে ক্যামেরাতে যে তেমন কিছুই হয় নাই। বাট আসলে কিন্তু স্কিনটা ভালোই চকচকে লাগতেছিল, এবং খুবই কিন্তু গ্লসি একটা শাইনি ভাব লাগছিল। তো যাই হোক, এই সিরামটা আমি 6 ঘন্টার মতো রেখে দিলাম। অ্যান্ড রেখে দেওয়ার পর আমি যখন পানি দিয়ে ধুলাম, তখন হচ্ছে রাত 12টা বাজে। আর এই যে দেখো আমার স্কিনের অবস্থা, আমি কিন্তু কোনো ময়শ্চারাইজার লাগাইনি। আমার মনে হচ্ছিল যে আমার স্কিনটা নর্মালের চেয়ে, মানে নর্মালি যেরকম ড্রাই থাকে তার চেয়ে কিছুটা স্মুথ লাগছে, কিছুটা সফট লাগছে, অ্যান্ড কিছুটা ক্লিন লাগছে। রাত 12টার সময় অলরেডি সবাই মশারি টশারি টাঙিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। 12টারও বেশি বাজে, যেহেতু আমার বাসায় আসতে আসতে লেট হয়ে গিয়েছিল, 6টার মতো বেজে গিয়েছিল। সো 6 ঘন্টা আমি সিরামটা রাখার পরে এই হচ্ছে আমার স্কিনটা আমার কাছে কিছুটা স্মুথ লেগেছে। এরপরে আমি অ্যাজ ইউজুয়াল নাইট ক্রিম, সেরাম টেরাম এগুলা মেখে ঘুমিয়ে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফেসিয়াল করার 3 দিন পরের স্কিনের অবস্থা। এই যে দেখো, তোমাদেরকে দেখায় সুন্দর করে কিন্তু আমার গালের মধ্যে একটা
পিম্পল উঠে গেছে, বাট এটা কিন্তু হাইড্রা ফেশিয়ালের জন্য হয় নাই, আমি তোমাদেরকে বলে রাখতেছি। এটা হচ্ছে আমার একটা এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ আছে, যেটা ইউজ করলে পরপর কয়েকদিন ইউজ করলে আমার হয় একদম, আমি খুব ভালো মতোই জানি যে আমার মুখে কখন কি হবে। এবং এটা আমার পিম্পলটা আসলে হয় যে খুবই 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 কম, বছরে হয়তো একবার কি দুইবার, এবং এটার রিজনটা আমি খুব ভালো করেই জানি। সো এটা নিয়ে কোনো তোমরা আবার ওয়ারিড হয়ে যাও না। হাইড্রা ফেশিয়ালের জন্য এটা হয় নাই। হাইড্রা ফেশিয়ালের জন্য হয়তো বা আমার স্কিনটা এখানে কিছুটা স্মুথ লাগতেছে হয়তো বা, আই এম নট শিওর। আসলে আমার কাছে ওরকম ভিজিবল কোনো চেঞ্জ সত্যি লাগে নাই। এটা হচ্ছে 3 দিন পরের অবস্থা। হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রকারের ময়শ্চারাইজার এখানে দেয়া নাই, কোনো প্রকারের মেকআপ এখানে দেয়া নাই। তোমরা জাস্ট এখানে একটা ওয়ার্ম লাইটের মধ্যে আমার স্কিনটা দেখতে পাচ্ছ। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে সত্যি কথা আমি তেমন ভিজিবল তো দূরের কথা, তেমন কোনো চেঞ্জই আমি দেখতে পারি নাই। আচ্ছা, হাইড্রা ফেশিয়ালটা অ্যাকচুয়ালি কি, আর লেজার ট্রিটের হাইড্রা ফেশিয়ালটা অ্যাকচুয়ালি কি ক্লেম করে তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এটা ওরা বলে যে ক্লিন করবে এবং হাইড্রেট করবে তোমার স্কিনটাকে, এবং ইমিডিয়েট ও লং লাস্টিং একটা রেজাল্ট দিবে, রিজুভিনেট করবে, আর হচ্ছে যে হাবিজাবি অনেক কিছু করবে। দেখো যে নো সাইড ইফেক্ট ওরা বলছে, এবং বলছে যে নো ডাউন টাইম, মানে হচ্ছে কোনো সময় নিবে না। লাইক অনেকে বলে যে অনেক দিন পরে এটা রেজাল্ট দেখতে পাবেন, হ্যান ত্যান। ডাউন টাইম মানে হচ্ছে যে এটা তোমাকে, নো ডাউন টাইম মানে হচ্ছে তোমাকে ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট দিবে। বাট আমি বলবো ওদের যে ক্লেমটা সেটা আসলে প্রথমবার হাইড্রা ফেশিয়াল করার পর আমি কিছুই বুঝি নাই। ওরা আমাকে সাজেস্ট করেছে, আই মিন ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করেছিল যে প্রতি মাসে একবার করে করতে। আই ডোন্ট থিঙ্ক যে আমি আসলে 12,500 টাকা দিয়ে, মনে হয় না আমি আর করব এখন। আপাতত আমি আর নেক্সট মান্থে করব না, যেহেতু ওই মান্থে কোনো ডিসকাউন্টও থাকবে না। সো আসলে করার তো প্রশ্নই আসে না। আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু তাহলে তুমি করছিলা কেন এত টাকা দিয়ে এই ফেশিয়ালটা, তাহলে আমি বলবো যে আমি আসলে কিছু একটা ট্রাই করতে চাচ্ছিলাম অনেক দিন ধরে, বা আমার স্কিনে ধরো যে লেজার ট্রিট বা এস্তে মেডিকেল যে আরেকটা আছে খুব সম্ভবত বনানী বা গুলশানে, সেখান থেকে, অথবা আরেকটা আছে যে ঝুমু খানের একটা লেজার ক্লিনিক কিছু একটা নাম। তো এই তিনটা আসলে আমার টপিক। অনেক তো আছে বাংলাদেশে, মনে করো বায়োজিন, তারপরে হাবিজাবি অনেক কিছু আছে আসলে, ব্যাঙের ছাতার মতো এখন হচ্ছে। তো সব কিছুতে আমার কাছে কেন জানি লেজার ট্রিটটাই একটু বেশি পছন্দ। আর লেজার ট্রিটের হাইড্রা ফেশিয়ালটা আমার পছন্দ, কারণ হাইড্রা ফেশিয়াল আমার মনে হয় যে একটা ঝামেলা মুক্ত টাইপের একটা ফেশিয়াল, যেটাতে হাইড্রা নামই আছে, যে হাইড্রা মনে হয় যে একটু হাইড্রেশন দিবে। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে 5ম দিন আমার স্কিনের অবস্থা। আমার স্কিন কিন্তু যেই লাউ সেই কদুই কিন্তু আছে। আমি কোনো রকমেরই আমি সত্যি কোনো ইফেক্ট আমি দেখি নাই। বাট হ্যাঁ, আমি মোটেও জাজ করব না। ওরা যেহেতু বলেছে যে পর কয়েকবার করলে রেজাল্টটা আসলে বোঝা যাবে, সো আমি ওদেরকে একদমই নেগেটিভলি জাজ করব না। বাট আই ডিডন্ট লাইক ইট সো ফার। এবং তোমরা যদি করো, আমি তোমাদেরকে বলবো যে সাজেস্ট করব তোমরা পর কয়েকবার করবা, মানে মনে করো 20 দিন পর তোমরা করবা। যদি তোমাদের 40-50 হাজার টাকা থাকে তাহলে করে দেখতে পারো। দ্যাটস ইট।